को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারের বলগতির কিছু গাণিতিক প্রকাশ ও গাণিতিক সমীকরণ আছে। বেসিক্যালি 4টে আছে, তো সে 4টে গাণিতিক সমীকরণ আমরা কী করে প্রকাশ করতে হয় এবং কী করে প্রমাণ করতে হয় সেটা আমরা দেখব। বেসিক্যালি পরীক্ষায় আছে, দেখো এখানে 4টে সমীকরণ লেখা আছে এক জায়গায়, 1 2 3 4 4টে আছে, ঠিক আছে। এই 4টে দিয়ে দেয়, তো প্রমাণ করতে বলে। বেসিক্যালি এর মধ্যে 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বেশি দিয়ে থাকে। আর 4, তারপরে 4টা, 3টা হচ্ছে বেশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 নম্বরেরটা। ওকে, তো সবার ফার্স্টে এগুলো প্রমাণ করতে হলে আমাদের কিছু জানতে হবে যে কোন, বা এখানে যে অ্যালফাবেটিক্যাল যে লেখা আছে এস ভি এ টি, হ্যাঁ, তো এগুলো কি মানে কোনটাকে কি মানে কোন রাশিকে বোঝাচ্ছে এরা, বা কোন রাশিকে এই অ্যালফাবেটিক্যাল যে ওই লেটারগুলো আছে যে লেটার দিয়ে ডিনোট করা হয়। তো দেখো এখানে একটা সাইডে লিখেছি আমি, তো অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ এস মানে আমরা অতিক্রান্ত দূরত্ব বুঝবো। ভি মানে আমরা অন্তিম বেগ বুঝবো, অন্তিম বেগকে ভি দিয়ে ডিনোট করা হয়। প্রাথমিক বেগকে ইউ দিয়ে ডিনোট করা হয়, ত্বরণকে এ দিয়ে ডিনোট করা হয়, আর গড় বেগকে এভি মানে অ্যাভারেজ মানে গড়ের ইংলিশ হচ্ছে অ্যাভারেজ, তো দ্যাটস ওয়াই ভি অ্যাভারেজ, দ্যাট ইজ গড় বেগ। ওকে, গড় বেগ এখানে ডাইরেক্ট করা নেই, বাট একটা সমীকরণ প্রকাশ করতে গিয়ে এই বেসিক্যালি 3 নম্বর সমীকরণটা প্রকাশ করতে আমাদের গড় বেগ লাগবে, যে যখন ওটা আমরা আলোচনা করবো তখন দেখতে পারবো। তো এটা বলার এগুলো আমাদের কেন জানতে হবে, এবার এটা হচ্ছে একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে আমাদের এগুলো কেন জানতে হবে। তার কারণ হচ্ছে যখনই কোনো একটা সমীকরণ আমাদের প্রকাশ করতে দেবে, আমরা ফার্স্টে দেখবো ওখানে কী কী রাশি আছে, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কোন কোন রাশি আমাদের দরকার বা কোন কোন রাশি নিয়ে কাজ করতে হবে। বেসিক্যালি এখানে যখন কোনো একটা সমীকরণ প্রকাশ করতে দেবে তখন আমরা ধরে নেব ওই রাশিগুলো, মানে যে ওইটা ধরে নেব, মানে যে ধরো এই যেমন এখানে আমরা 1 নম্বর সমীকরণটা প্রথমে প্রকাশ করবো বা প্রুফ করব। তো দেখো প্রসেসটা কি। ওকে, তো ফার্স্টে এখানে দিয়েছে এস ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, তো এস মানে কি অতিক্রান্ত দূরত্ব, ভি দিয়েছে, ভি মানে অন্তিম বেগ। ওকে, এখানে যেহেতু শুধুমাত্র ভি আছে, তো যেখানে শুধুমাত্র ভি থাকবে মানে ওর সাথে কোনো ইউ থাকবে না, সেখানে আমরা শুধু বেগ বলে ওটাকে ধরবো। টি মানে সব জায়গাতে টি মানে টাইম, সময়। ওকে, তো এবার প্রমাণ করার আগে কিছু লেখা আছে, তো এবার এগুলোকে কীভাবে লিখতে হয় আর কীভাবে ধরতে হয়। তো এক্ষেত্রে আমরা ধরবো যে ধরা যাক কোনো একটি বস্তু সুষম গতিবেগ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, সুষম গতিবেগ বা সমবেগ, সুষম গতিবেগে সে গতিবেগটার ভ্যালু কত আমরা ধরছি ভি। এই ভিটাকে আমরা ধরলাম, ভি নিয়ে গতিশীল, ওকে, ভি নিয়ে গতিশীল। সুতরাং বস্তুটি, তাহলে এই যে বস্তুটা যে এগোচ্ছে, বস্তুটি 1 সেকেন্ডে কত এগোচ্ছে, মানে 1 সেকেন্ডে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করছে, 1 সেকেন্ডে বস্তুটা কতটা যাচ্ছে, ভি দূরত্বে তো অতিক্রম করছে, কারণ ভি দূরত্ব অতিক্রম করছে ইন দ্য সেন্স কারণ ভি নিয়ে এগোচ্ছে, তো তাহলে তো বস্তুটা 1 সেকেন্ডে ভি মানে ওর বেগটা তো ভি পার সেকেন্ডই তো হচ্ছে, তাই না? যদি কোনো একটি বস্তু আমরা বলি 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এগোচ্ছে, তাহলে 1 সেকেন্ডে ওর বেগ কত, 20 মিটার পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে সে কতটা এগোচ্ছে, 20 মিটার করে। এখানে 20 মিটার পার সেকেন্ডটাকে এখানে ভি বলে ডিনোট করা আছে, আমরা ধরে নিয়েছি, কারণ এখানে কোনো আমরা ওরকম নিউমেরিক্যাল ভ্যালু ধরতে পারবো না, তো যেহেতু তার জন্য ভি ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, তো এবার দেখো ঐকিক নিয়মের 1 সেকেন্ডে বস্তুটা যাচ্ছে, 1 সেকেন্ডে বস্তুটি যায় ভি দূরত্ব,
তাই তো? তাহলে টি সেকেন্ড, এবার টি, তাহলে টি সেকেন্ডে বস্তুটা কতটা যাবে? টি সেকেন্ডে বস্তু যাবে ভিটি, তাই তো? 1 সেকেন্ডে বস্তু যায় যদি ভি, তাই টি সেকেন্ডে কত হবে? ভিটি আরও ইজি করে ধরো, ওখানে সে 20 মিটার পার সেকেন্ড, ধরো 1 সেকেন্ডে বস্তুটা কত যাচ্ছিলো? 20 মিটার। তাহলে এখানে টি, এর জায়গায় আমরা অবভিয়াসলি টিটা হচ্ছে 1-এর থেকে বড়, তো 1-এর থেকে যে কোনো একটা বড় টাইম ধরো 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে কত যাবে? অবভিয়াসলি 20 গুণ 5, 20 গুণ 5, তাই তো? দ্যাট ইজ 100 মিটার, এটাই তো। এই যে ভি এর জায়গায় 20 আছে, টি এর জায়গায় এই টিটা 5 সেকেন্ড, 5টাই তো ইন্টু হয়েছে, দ্যাট ইজ ভিটি, এটাই করা আছে। তো এবার আমরা এখানে কি বললাম? বস্তুটি যায় বা এখানে বস্তুটি অতিক্রম করে, এখানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এখানে লিখলে আরও বেটার। ওকে, তো বস্তুটি যাচ্ছে মানে কি? দূরত্বটা অতিক্রম করছে, তো অতিক্রান্ত দূরত্ব মানে কি? এস। তো আমরা লিখতে পারি ফাইনালি এস ইজ ইকুয়াল টু ভিটি। প্রুভড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট আমরা ধরে নেব, প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে আমরা ধরে নেব যে রাশিগুলো দেবো ওই রাশিগুলোকে ওইটাই ধরবো, ওই রাশিই ধরবো আমরা। দেন আমরা এখানে কী করলাম? সুষম গতিবেগে ভি নিয়ে গতিশীল আমরা ধরলাম। বস্তুটি তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে ভি, তো 1 সেকেন্ডে বস্তুটা যদি ভি যায়, হ্যাঁ, তো টি সেকেন্ডে কতটা যাবে? ভিটি, এটা বোঝালাম। দ্যাট ইজ বস্তুটি যায় মানে অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ এস ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, তো এর ওপর নির্ভর করে অঙ্ক অনেক সময় দেয়। অঙ্ক কীভাবে দেয়? বলে দেয় হয়তো অনেক ক্ষেত্রে এস এর মান বলে দেয়, টি এর মান বলে দেয়, ভি বের করতে হয়। অনেক ক্ষেত্রে ভি এর মান বলে দেয়, টি এর মান বলে দেয়, এস বের করতে হয়। তো এখান থেকে যদি এস এর মান বের করতে হয় কী করে করবো? তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি বেরিয়েছে, তাই তো? দেখো এই জায়গাটা এস ইজ ইকুয়াল টু ভিটি, এই জায়গাটা বলে রাখি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভি বের করবো, তাহলে এস বাই টি, এটা তলায় চলে যাবে নিচে, অঙ্কের নিয়ম। ভি এর মান এইভাবে বেরোবে, মানে এসটাকে টি দিয়ে ভাগ করলে ভি পাচ্ছি আমরা। ভেলোসিটি মানে তো তাই, স্মরণ বাই সময়, স্মরণকেও এস দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট সমীকরণ বা ফার্স্ট গাণিতিক রাশিটা। তো এবার আমরা সেকেন্ড যেটা আছে 2 নম্বরটা দেখব। ওকে, তো নেক্সট হচ্ছে 2 নম্বর সমীকরণটা, যেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে কী কী দরকার? দেখো ভি আছে, ইউ আছে, তো এখানে আমাদের শুধু বেগ এভাবে করে ধরলে হবে না, আমাদের স্পেসিফিক্যালি ভি মানে অন্তিম বেগ আর ইউ মানে প্রাথমিক বলে আমাদের ধরতে হবে, এ মানে ত্বরণ ধরতে হবে, টি মানে টাইম। তো এখানে লেখাটা কীভাবে হতে পারে? আমরা এভাবে লিখতে পারি, ধরা যাক কোনো একটি গতিশীল বস্তুর প্রাথমিক বেগ, কত জানি না, এই যে ইউ বলে দিয়েছে, ইউ প্রাথমিক বেগ, আমরা ইউ ধরলাম। ও বস্তুটি চলেছে ধরো টি সময় ধরে বস্তুটি চলার ফলে বস্তুটির অন্তিম বেগ কত হয়েছে? ভি, তাই তো? অন্তিম বেগ হয়েছে ভি। তাহলে এই ক্ষেত্রে যদি বলা হয় বস্তুর বেগের পরিবর্তন কত হয়েছে, তাহলে সুতরাং বস্তুটির বেগের পরিবর্তন কত হয়েছে? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ভি মাইনাস ইউ, এটাই তো বস্তুটির বেগের পরিবর্তন, তাই না? দেখো আরও ইজি করে যদি বলা হয়, ধরো কোনো একটি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে গিয়ে ধরো প্রাথমিক বেগ ধরো হচ্ছে গিয়ে 2 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ধরো হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে? বেগটা চেঞ্জ কতটা হয়েছে? কী করে বেরোবে? 10 - 2, তাহলে বেগ পরিবর্তন কত? অবভিয়াসলি যেটা বেড়েছে, কোনো একটা কিছুর দাম ধরো ফার্স্টে ছিল 2 টাকা, সেটা বেড়ে হয়েছে 10 টাকা, তো কতটা দাম পরিবর্তন হয়েছে? কী করে বেরোলো? 8 টাকা, দ্যাট ইজ 10 - 2, এটাও এখানে সেম,
অন্তিম বেগ 10 - 2 মিটার পার সেকেন্ড। এখানে আমরা যেহেতু ধরেছি ওখানে এর জন্য একক লেখার দরকার নেই প্রমাণের ক্ষেত্রে কোনো জায়গায়। ওকে, দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড। এখানেও সেম ভি মাইনাস ইউ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ওকে, আশা করি বোঝা গেছে। তো এবারে বেগের পরিবর্তন, এবার তাহলে ত্বরণ বস্তুটাতে কত, তাহলে সুতরাং বস্তুটির ত্বরণ বা বস্তুতে উৎপন্ন ত্বরণ দ্যাট ইজ এ ইকুয়াল টু কত, আমরা ত্বরণ মানে কি জানি, এটা চাইলে লিখে নেওয়া যেতে পারে এবার করে বেগের পরিবর্তন, তাই তো আগের দিন আমরা জেনেছিলাম। আচ্ছা, তোমরা যদি পার্ট 1 আর 2 না দেখে থাকো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো তোমরা ওই ভিডিও দুটো চেক আউট করো। বেসিক্যালি পার্ট 2টা চেক আউট করো, নাহলে পার্ট 2টা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই পার্টগুলো তোমরা বুঝতে পারবে না। তো বেগের পরিবর্তন বাই সময়, তো বেগের পরিবর্তন এখানে কত বেরিয়েছে আমাদের, ভি মাইনাস ইউ। সময় মানে কি, সময় মানে টি, তাহলে এখানে কি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি বেরোলো। তো এবার এখান থেকে আমাদের এখানে আসতে হবে, দেখো কিচ্ছু না, হেভি ইজি। তো ফাইনালি আমাদের এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি বেরোলো। ক্রস গুণ অঙ্কের নিয়মে এটার সাথে এটা গুণ হয়, আমরা জানি না। দেখো যদি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি থাকে তাহলে এইভাবে লেখা যায় না, আমরা সমানুপাতের নিয়ম করেছিলাম। এ গুণ ডি ইজ ইকুয়াল টু বি গুণ সি, ক্রস গুণ হয়, এটা গুণ এটা গুণ, এখানেও সেম হবে। তাহলে এই যে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, সরি আমাদের ভি ইকুয়ালস টু বের করতে দিচ্ছে, তো ভিটা রেখে দেবো, ইউটাকে দিকে নিয়ে চলে আসবো। তো ইজ ইকুয়াল টু এদিক ওদিক গেলে ধরো ইউটা এদিকে আসছে, ইউর আগের সাইন কত, সাইন সবসময় লেফট সাইডে থাকে, লেফট হ্যান্ড সাইড বাঁদিকে থাকে। ওকে, তো এখানে ইউর সাইনটা বাঁদিকে আছে, মানে এখানে মাইনাস, তো মাইনাস আছে, তো মাইনাসটা যখন এদিকে আসবে মাইনাস ইউ তখন সেটা প্লাস ইউ হয়ে যাবে। তাহলে দেখো ভিটা কাকে লিখলাম, ইজ ইকুয়াল টু ইউটা আগে চলে আসলো, প্লাস হয়ে গেল, কোনো চিহ্ন নেই, প্লাস দেওয়া মানে কোনো প্লাস চিহ্ন আর ওটা না দিলেও হয়ে যায়, তোমরা জানো। এখানে এটি এর সাইন প্লাসই আছে, কিছু নেই মানে প্লাস এটি, প্রমাণ হলো প্রুফড। ওকে, আগেবার বলে দিচ্ছি, প্রথমে আমরা ধরে নেব, দেখব কি আছে। ভি মানে অন্তিম বেগ আমরা দেখলাম, ইউ মানে প্রাথমিক বেগ আছে, এ মানে ত্বরণ, টি মানে সময়। তো প্রাথমিক বেগ আমরা ইউ ধরে নিলাম, সেটা নর্মালি টি সময় ধরে বস্তুটি চলেছে এবং বস্তুটির অন্তিম বেগ হয়েছে ভি। বস্তুটির বেগের পরিবর্তন কত, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ দ্যাট ইজ ভি মাইনাস ইউ। তাহলে বস্তুটির ত্বরণ কত, এই বেগের পরিবর্তন বাই তো সময়ের, তো দ্যাট ইজ ভি মাইনাস ইউ বাই টি। তো এবার জাস্ট অঙ্কের নিয়মে, সমানুপাতের নিয়মে আমরা এটাকে সলভ করবো। ক্রস গুণ এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, জাস্ট ভিটাকে এটাকে ইউটাকে এদিকে নিয়ে চলে আসবো, কমপ্লিট। ওকে, তো এটা কী আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে, ঠিক আছে। তো প্রথমে ঘাবড়ে যাবার কিছু নেই, দেখো, আর এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাই বেসিক্যালি পরীক্ষায় বেশিরভাগ দিয়ে থাকে এটাই, আর নাহলে 4 নম্বর, এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যাও, এস মানে আছে এখানে অতিক্রান্ত দূরত্ব, ইউ মানে কি আছে এখানে প্রাথমিক বেগ, আমরা জানি প্রাথমিক বেগ মানে ইউ। দেন টি আছে এখানে দুটো, টি আছে, তো টি মানে কি টাইম, সময়, ওটার আমি এখানে লিখে নিই, টি মানে টাইম জেনারেলি। আচ্ছা, এ মানে কি হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন। ওকে, এবার দেখো এখানে ইউ যেখানে দেখবো আমরা প্রথমেই প্রাথমিক বেগটাকে ধরে নেব। তো ধরা যাক কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ ইজ ইকুয়াল টু ইউ। এবার বস্তুটি ওখানে কি লিখলাম, টি সময় ধরে, এখানেও লিখবো বস্তুটি আমি অত করে লিখছি না, মেন জায়গাগুলো আমি লিখছি। টি সময় ধরে এ ত্বরণ নিয়ে, আমরা এখানে ত্বরণটাকে আগে ধরে নেবো, ওখানে আমরা ত্বরণটা বের করছিলাম। ওকে, তো দেখো এখানে মজার বিষয়, প্রথম ইকুয়েশনটাতে আমরা অন্তিম বেগ বের করলাম, সেকেন্ড সমীকরণটা আমরা অন্তিম বেগ ধরে নিলাম, ত্বরণ বের করলাম। এখানে আমরা ত্বরণ ধরে নিলাম, টি সময় ধরে এই ত্বরণ নিয়ে চলে বস্তুর অন্তিম বেগ হয়েছে
ওকে, এবং বস্তুটির টোটাল দূরত্ব কতটা অতিক্রম করেছে, এই টোটাল ইসেতে ইউ থেকে স্টার্ট করলো ভিতে পৌঁছলো, দূরত্ব তো একটা অতিক্রম করেছে না, দূরত্ব অতিক্রম করেছে আর লিখলাম না, করেছে হবে এখানে, দূরত্ব অতিক্রম করেছে এস, যা যা বলেছে আমরা যেটা জাস্ট প্রত্যেকটা রাশিকে ওইগুলো ধরে নিলাম। তো এবার ফার্স্ট আমাদের ভি এভি বের মানে গড় বেগ, দ্যাট ইজ ভি অ্যাভারেজ, এভি পরে অ্যাভারেজ। তো যখন কিছু গড় বের করা তখন কী করা, ধরো আমাকে দিয়েছে 3টে নিউমেরিক্যাল ভ্যালু, ধরো 3, 5, 7 দিয়েছে, এদের গড় যদি আমাদের বের করতে আসে যে কোনো কিছু হতে পারে, ধরো কোনো কিছু দাম 3 টাকা, কোনো কিছু দাম 5 টাকা, কোনো কিছু দাম 7 টাকা, তো 3টে জিনিসের গড় দাম কত, গড় মূল্য কত, তো কী জানি আমরা প্রত্যেকটা যোগ, মোট যে কটা যোগ থাকবে, যে কটা সংখ্যক, যে মানে যত সংখ্যক নিউমেরিক্যাল ভ্যালু মানে যত সংখ্যক যে কটা সংখ্যা থাকবে, এখানে কটা সংখ্যা আছে 1, 2, 3, তার জন্য 3 দিয়ে ভাগ, এইভাবে গড় বের করতে হয়। তো এখানে গড় বেগ ভি অ্যাভারেজ যেটা আছে আমাদের কীভাবে বের করবো, এখানে টোটাল বেগ কটা আছে বা কী কী আছে, প্রথমে প্রাথমিক বেগ আছে ইউ, দেন কী আছে অন্তিম বেগ ভি। তো ইউ আর তো কিছু নেই, বেগ মানে আর তো কিছু বেগের ভ্যালু তো নেই, কটা ভ্যালু এখানে যাই বলবে, একটা দুটো, তার জন্য 2, দ্যাট ইজ ভি এভি, এটা বেরোলো। এবার তো আমরা দেখো অতিক্রান্ত দূরত্বটা বের করবো, তো অতিক্রান্ত দূরত্ব মানে কি এস, স্মল এস অবশ্যই আছে, এখানে সব কিছু কিন্তু স্মলে হবে। ওকে, তো প্রথম সমীকরণ এবার চলে যাও, সমীকরণ থেকে আমরা কী পেয়েছি ভি ইন্টু টি, এটাই ভি ইন্টু টি, ভিটি মানে এ বি মানে তো এ ইন্টু বি, তার জন্য এস মানে ভিটি, দ্যাট ইজ ভি টু টি। আচ্ছা এখানে লিখে নিতে হবে টি সময় বস্তুটি অতিক্রান্ত দূরত্ব, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এই ভি মানে আসলে ভি মানে কি ভি এ ভি ইন্টু টি, ভি এ ভি মানে আবার এর মান কত পেয়েছে যেটা ভালোভাবে বুঝবে, ভি এ ভি যেটা আছে বা ভি অ্যাভারেজ, এটার মান কত ইউ প্লাস ভি বাই 2, তো ইউ প্লাস ভি বাই 2 এই ইন্টু টি। ওকে, আশা করি বোঝা গেছে, জাস্ট ভি মানে ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজের মানটা আমরা বের করেছি ওটাই জাস্ট বসালাম। ওকে, এবার দেখো এবার 2 নম্বর সমীকরণ, আবার 2 নম্বর সমীকরণে দেখো ভি এর মান কত, অলরেডি আমরা কি প্রুভ করেছি ভি মানে ইউ প্লাস এটি, তো এই ভিটাকে এটাতে রিপ্লেস তো করাই যেতে পারে। তো দেখো ভালোভাবে ইউ প্লাস জাস্ট ভি এর মানটা বসিয়ে দেবো ইউ প্লাস এটি, মানে আরেকটা ইউ প্লাস এটি, নিচে যেমন 2 থাকছে থাকুক, এখানে ইন্টু টি থাকছে থাকুক, এখানে লিখে দিতে হবে ভি মানে ইউ প্লাস এটি, এটা না লিখলেও কেটে দেবে। তো এটা আমরা অলরেডি প্রুভ করেছি, ঠিক আছে। ওকে, তো দেখো এটা বেরোলো আমাদের ইউ প্লাস এটি বাই 2। তো দেখো এবার কী আছে, নর্মাল যদি ধরো এ প্লাস রয়েছে তাহলে আমরা এটা কী লিখি, বীজগাণিতিক প্রক্রিয়া, তোমরা অঙ্ক আশা করি একটা চ্যাপ্টার আছে, তো ওটা থেকে ধারণা কী হচ্ছে এ প্লাস এ থাকলে কী হয় শখগুলো যোগ হয় যদি সদৃশ রাশি থাকে, তো এর আগে কিছু নেই মানে শখ আছে 1 প্লাস 1 দ্যাট ইজ 1 1 2 এ বসে যাবে, তাহলে 2a। ওকে, এখানে দেখো ইউ প্লাস ইউ সেম আছে, তো কিছু নেই মানে 1 আছে যে সহগ, তাহলে কী হতে পারে, আচ্ছা এখানটা এস ইকুয়াল টু তো এস ইকুয়াল টু কী হতে পারে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি যেমন আছে। ওকে, এখানে বা হবে বা এই চিহ্নটা দেওয়া যেতে পারে। তো নেক্সট এস, আচ্ছা এসটা স্মলে হবে। ওকে, এবার টি দিয়ে এটার সাথে গুণ আছে, তো টি এবার লিখলাম আমরা 2u প্লাস এটি, গুণ মানে তো টিটা তো ওপরেই আছে। এবার সেই বীজগাণিতিক প্রক্রিয়ার আবার গুণের নিয়ম আশা করি তোমরা জানো বা না শিখে থাকলে দেখবে, এই জায়গাটা দেখো যদি এ গুণ বি প্লাস সি এই স্ট্রাকচারে থাকে তাহলে এটাকে এইভাবে লেখা যায় ইকুয়াল টু
এ গুণ বি মাঝে সাইন প্লাস, এখানে মাইনাস থাকতো তাহলেও সে মতো প্লাস মাইনাস হয়ে যেত, তাহলে এখানে মাইনাসই হতো। আচ্ছা প্লাস মাইনাস মানে দুটো একসাথে থাকবে না, হয় প্লাস নয় মাইনাস, ঠিক আছে। ব্র্যাকেট এ গুণ সি, মানে এরকম স্ট্রাকচারে থাকলে এটা গুণ এটা, মাঝে যে সাইনটা থাকবে বসবে, আবার এটা গুণ এটা। ওকে, তো এখানেও দেখো সেম আছে, টি এর জায়গায় টি আছে, টু ইউ মানে বি, এইটি মানে সি, এটা ব্যাপারে ধরে করা যেতে পারে। ওকে, তো ফার্স্টে কী হবে, টি ইন্টু টু ইউ, টি ইন্টু টু ইউ মানে টি গুণ টু ইউ, প্লাস মাঝে তো প্লাস টি ইন্টু এটি, এই। ওকে, তো এবার দেখো ইজ ইকুয়াল টু টু ইউ টি প্লাস, দেখো এ টি টি যদি এ ইন্টু এ করা হয় তাহলে কী হয়, এ স্কোয়ার, তাহলে এখানে কী হবে, এ তো বসে গেল, টি গুণ টি হবে, দ্যাট ইজ টি স্কোয়ার। ওকে, নিচে টু যেমন আছে তা, এই হলো। তো আমাদের ফাইনাল এটা বেরোলো, এটা আমি এখানে এটা টুকে দিচ্ছি, এখানে এই জায়গাটা বেশি ভাইটাল, প্লাস এ টি স্কোয়ার বাই টু বেরিয়েছে। ওকে, এবার ইজ ইকুয়াল টু, দেখো যদি এখানে বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্স অঙ্কের ওপর নির্ভর করে হয়, এ প্লাস বি বাই টু থাকে, তাহলে এটা ভাবে লেখা যায় না, এ বাই টু প্লাস বি বাই টু, জাস্ট আগের স্টেপটা, এটার আগের স্টেপ, কারণ এই শেপের অঙ্ক এটা থেকে তো এ প্লাস বি এসছে, ধরো এটা নেই, আমাদের অঙ্কটা এটা দিয়েছে, তাহলে কি ভগ্নাংশের যোগ বিয়োগ, তো এখানে লসাগু এতে 2 হবে, তো 2 দিয়ে 2কে ভাগ করলে 1, এ গুণ 1 মানে এ, এখানে হচ্ছে বি, তো এই স্ট্রাকচারই তো আসছে, জাস্ট আমরা আগের স্টেপটা যাচ্ছি। ওকে, দেখুন আমরা এটাকে এভাবে লিখব, টু ইউ টি বাই টু প্লাস এ টি স্কোয়ার বাই টু। ওকে, দেখো এবার টু কেটে যায়, কারণ এটা ইনটুতে আছে, এটা নিচে আছে, তো কী পড়ে থাকে, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস এইটি স্কোয়ার বাই টু। এবার এখানে রয়েছে হাফ, তো আমাদের হাফ কোথায়, দেখো এস বেরিয়ে গেছে, ইউটি বেরিয়ে গেছে, প্লাস বেরিয়ে গেছে, এটি স্কোয়ারও বেরিয়ে গেছে, তুই কোথায় দেখো, প্লাস এটা আমার হাফ তো লেখাই যেতে পারে। এবার এটা কীভাবে লিখলাম, ধরো এই যে এ বাই টুটাকে আমি নিই, এ বাই টু, এ শখ কত আছে 1, জাস্ট এটাকে জাস্ট বাইরে বের করে দিলাম, এই যেমন টিটা এখানে বাইরে ছিল, ওপরেই আছে, তো এটাও এখানে ওপরেই আছে, জাস্ট ওটাকে আলাদা করে লিখলাম, তো এই হলো গিয়ে আমাদের প্রুফ। এটা হচ্ছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থার্ড সমীকরণটা হচ্ছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার বলে দিই, প্রথমে আমরা দেখবো কী কী আছে, তো প্রাথমিক বেগ ইউ আমরা ধরবো, ইউ মানে আমরা প্রথমে প্রাথমিক বেগটাই ধরে নেবো, কোনো একটি বস্তু, কোনো গতিশীল বস্তু প্রাথমিক বেগ ইউ, এবং বস্তুটি টি সময় ধরে, এখানে আমরা ত্বরণটাও ধরে নেবো, এ ত্বরণ নিয়ে চলে বস্তুর অন্তিম বেগ কত হচ্ছে ভি, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব এস, তো আমরা গড় বেগ বের করবো, গড় বেগ মানে অন্তিম বেগ প্লাস প্রাথমিক বেগ, দুটো হবে যোগ করে দেন যে কটা সংখ্যা আছে, কটা আছে এখানে দুটোতে 2 দিয়ে ভাগ, বের করলাম, তারপর এস ইকুয়ালটা আমরা বের করবো, এস ইকুয়াল টু কি ভিটি, ভি ইন্টু টি ফর্মুলা, ভি মানে কি ভি অ্যাভারেজ ইন্টু টি, ভি অ্যাভারেজ মানে এখানে আমরা কত বের করেছি ইউ প্লাস ভি, ওটা পার্টটা মুছে দিয়েছি, ইউ প্লাস ভি বাই টু, তো ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি হয়ে গেল। দেন আমরা ওইখানে আবার এই ভি মানে আমরা 2 নম্বর সমীকরণে কত পেয়েছি ইউ প্লাস এটি, তো ভি যে ইউ প্লাস এটি করবো, দেন আমরা সলভ করবো অঙ্কের নিয়মে, এই জায়গাটা একটু তোমরা যত প্র্যাকটিস করবে তত বেটার হবে, কারণ এখানে বোঝানো মানে এটা বেসিক্যালি পুরো অঙ্কের ধারণার ওপর রয়েছে, কিছু সমানুপাতের ধারণা, আর বেসিক্যালি সবথেকে বেশি বীজগাণিতিক প্রক্রিয়া যেটা রয়েছে তোমাদের অঙ্কের চ্যাপ্টার, তো ওইটা সবথেকে বেশি ধারণা এটাই রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর যে গাণিতিক প্রকাশটা আছে, এটা ইম্পর্ট্যান্ট, 3 নম্বর সমীকরণটা পরে এটাই বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। দেখো এই স্ট্রাকচারটা যদি স্কোয়ারটাকে হাটাও, বাদ দেওয়া যায়, তাহলে কী হয় ভি, দেখো 2 নম্বরটার সাথে এটা পুরো অনেকটা এক আছে, ঠিক আছে, তো শুধুমাত্র এখানে ভি আর ইউ
এখানে যেটা রয়েছে এখানে এ, এখানে টি এর জায়গায় 2s রয়েছে। তো বেসিক্যালি দেখো আর স্কোয়ার রয়েছে। তো বেসিক্যালি আমরা এটা প্রুভও করবো, 2 নম্বর সমীকরণটা দেখে আমরা প্রুভ করবো এটা। তবে লেখাটাও প্রায় 2 নম্বর সমীকরণটা যে লেখাটা ছিল প্রায় কাছাকাছি হবে। এখানে ইউ আছে, তো আমরা এখানেও সেমভাবে ধরবো, এই দিচ্ছি, সেমভাবে ধরবো। বস্তুর কোনো গতিশীল বস্তু কণার বা বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আমরা ধরে নিলাম। বস্তুটি এ ত্বরণ নিয়ে চলেছে, এ ত্বরণ নিয়ে চলে কত অন্তিম বেগ কততে পৌঁছেছে, অন্তিম বেগ ভি, অন্তিম বেগ হয়েছে বা পৌঁছেছে ভি, এবং কত দূরত্ব অতিক্রম করেছে, অতিক্রান্ত দূরত্ব এস, তাই তো। দেখো একটা 2 নম্বরের মতো, 2 নম্বরে আমরা বেগের পরিবর্তন বের করেছিলাম, ওখানে শুধু আমরা ত্বরণটা জাস্ট ধরে নিই, মানে ত্বরণটা জাস্ট ধরে নিই। বেসিক্যালি এটা যদি বলতে চাই এটা সম্পূর্ণভাবে মিলে যায়, এই লেখাটা হচ্ছে 3 নম্বর সমীকরণের সাথে সম্পূর্ণ লেখাটা মিলে যায়। ওকে, তো এবার বস্তুটি যদি টি সময় ধরে চলে থাকে, যদি টি সময় ধরে চলে থাকে, চললে লেখা যায় না ভি ইজ ইকুয়াল টু, মানে এই যে অন্তিম বেগটা আছে যেটা আমরা পেয়েছিলাম ওই সেম 2 নম্বরের যে বেগের পরিবর্তন ওটাই আমরা বের করব। তো এখানে আর ওটা বের করার দরকার নেই, ডাইরেক্ট আমরা লিখিয়ে দেবো 2 নম্বর সমীকরণটা, যেখানে লেখা যেতে পারতো বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু কী হতো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক ভি মাইনাস ইউ, তাই তো। তারপর আমরা ত্বরণ বের করতাম, দেন আমরা ওইটা বের করতাম। তো এখানে ওটা বের করার দরকার, আমরা ডাইরেক্ট লিখতো ভি ইজ ইকুয়াল টু কী আছে 2 নম্বর সমীকরণটা ইউ প্লাস এটাই আমাদের বেরোবে। তো এটাই আমরা লিখে দেবো এখানে। ওকে, তো এবার উভয় পক্ষে বর্গ করে দেবো, মানে স্কোয়ার। এদিকে কী হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস হোল স্কোয়ার, এখানে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করিয়া পাই। ওকে, এটা ভি স্কোয়ার থাকবে। দেখো এটা তোমরা বীজগাণিতিক সূত্রাবলীতে দেখবে ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, যখন বীজগাণিতিক সূত্রাবলী তোমরা করবে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলাতে। এই স্ট্রাকচার আমরা ফেলবো। দেখো এ মানে ইউ, বি মানে এটি। তো প্রথমে কী আছে, এ স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2 ফর্মুলা যেটা আছে, এবার ইন্টু এ, তো ইন্টু এ মানে ইউ আছে এখানে, ইন্টু বি মানে এটি আছে এখানে, প্লাস এটি হোল স্কোয়ার। টোটালটা স্কোয়ার হবে, শুধুমাত্র এ টি স্কোয়ার লিখলে কিন্তু হবে না, বি স্কোয়ার, এখানে বি মানে টোটাল, এটি মানে বি। ওকে, তো এটা টোটাল হোল স্কোয়ার হবে। দেখো আমি এটা অত ভেঙে করছি। তো এটি যদি হোল স্কোয়ার হয় তো এটা মানে কি, দুটোর স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার টি স্কোয়ার, এটাই লিখছি এ স্কোয়ার টি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এই প্রমাণগুলো বেসিক্যালি বীজগাণিতিক প্রক্রিয়া, বীজগাণিতিক সূত্রাবলী যে অঙ্কের চ্যাপ্টার আছে ওর উপর নির্ভর করে, পুরো ওর উপর ডিপেন্ডেন্ট। এবার দেখো এখানে ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার লিখলাম, এখান থেকে আমরা 2টা কমন নেব, 2 আর আরেকটা কি দুটোর মধ্যে আছে, এই দুটো রাশির মধ্যে, এটা বাদ দাও, এই দুটো রাশির মধ্যে কী কমন আছে, 2টা আমরা কমন নেবো। এবার এখানে বলবে 2 নেই, সেটা দেখাচ্ছি একটা ট্রিক। বাট আর কি কমন আছে দুটোর মধ্যে, যেটা রয়েছে কমন আছে এ একটা কমন রয়েছে, টিও রয়েছে, বাট টিটা আমরা এখানে নেব না, কারণ আছে এখানে একটু বুঝে করতে হবে। আমরা এখানে 2a এটা কমন নেব, তো 2টা বেরিয়ে গেল, তো এটাও বেরিয়ে গেল, তো এখানে কী থাকে ইউটি প্লাস, কারণ আমাদের এখানে এস এর ভ্যালুটা আনতে হবে, এই যে আমাদের এই সমীকরণটা থেকে আমাদের এই স্ট্রাকচারটা আনতে হবে, তাহলে তো আমরা ইকুয়াল টু এস লিখতে পারবো। দেখো চলে এসছে, ভি স্কোয়ার চলে এসছে, ইউ স্কোয়ার চলে এসছে, 2aও চলে এসছে। এবার আমাদের এস পার্টটাকে আনতে হবে, মানে সেটাই তো। তাহলে আমাদের এই পার্টটুকু আনতে হবে 3 নম্বর সমীকরণে, এই পার্টটুকু, তাহলে আমরা এস ইকুয়াল টু লিখতে পারবো, ওটাকে 2as হয়ে যাবে। এখানে একটু ব্রেন ইউজ করতে হবে। দেখো একটু জাস্ট 2 নিলাম, এ নিলাম, তাহলে কী পড়ে থাকছে, ইউটি পড়ে থাকছে প্লাস, এবার এখানে 2 ছিল না, আমরা 2 নিয়েছি, তার মানে কি এখানে একটা হাফ হয়ে যাবে। এবার
মজার বিষয় দেখো, যদি 2 দিয়ে এটাকে গুণ করা হয় 2 ইন্টু হাফ, 2 দিয়ে কেটে যায় মানেই তো 1, তো কিছু নেই মানে তো 1ই আছে। ব্যাপারটা বুঝতে পারলে? এই জায়গাটা একটু তোমাদের হয়তো হতে পারে পরে, কিন্তু এটা বেসিক্যালি তোমরা যখন বীজগাণিতিক সূত্রাবলী ওই জায়গাগুলো করবে তখন তোমাদের এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যত প্র্যাকটিস করবে তত। 2 নিয়েছি, তার জন্য এখানে হাফ এ নিয়ে নিয়েছি, তো একটাই পড়ে থাকবে কারণ স্কোয়ার মানে দুটোয় একটাই নিয়ে নিয়েছি, টি স্কোয়ার। তো টিটাও নেওয়া যায়, কিন্তু টিটা নিলে আমরা এই আবার সেই গুণ করতে হবে, তাহলে ওই এসএস স্ট্রাকচারটা আসবে। তো কী বেরোলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এই পুরো পার্টটা যেটা আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, থার্ড সমীকরণ না পুরো, আমরা যেটা একটু আগে প্রুভ করলাম। তো এস এবার এখানে লিখে দিতে হবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস আমরা যেটা প্রুভ করেছি হাফ এ টি স্কোয়ার, এটা প্রুভড। তো এটা ছিল 4 নম্বর সমীকরণটা। আরেকবার বলে দিই, এখানে জাস্ট লেখাটা একদম ইজি, পুরো 3 নম্বর সমীকরণের মতো। এখান থেকে আমরা ওই 2 নম্বরে যেমন বেগের পরিবর্তন, লেখাটা 3 নম্বরের মতো হবে, কিন্তু সমীকরণটা 2 নম্বরের। যে আমরা বেগের পরিবর্তন বের করতাম, তারপর ত্বরণ বের করতাম, ওটা আর এখানে করার দরকার নেই। ডাইরেক্ট আমরা 2 নম্বর সমীকরণটা লিখে দেবো, বোথ সাইড স্কোয়ার করে দেবো, স্কোয়ারিং বাই বোথ সাইড, বর্গ করিয়া পাই উভয় পক্ষে। ভি স্কোয়ার, এটা ফর্মুলা একটা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা এটা তোমরা বীজগাণিতিক সূত্রাবলীতে দেখবে। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সে পেয়েছি এ মানে ইউ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এটি হোল স্কোয়ার, তার জন্য স্কোয়ার টি স্কোয়ার, ইউ স্কোয়ার এটা যা আছে সেম রেখে দেবো, এখান থেকে 2 এটা কমন নিতে হবে, ইউটি পড়ে থাকছে প্লাস, মানে জাস্ট এইখান থেকে আমাদের এই এসি স্ট্রাকচারটা আসতে হবে, মানে এস ইজ ইকুয়াল টু যেটা ওইটা আনতে হবে, মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আসতে হবে। তাহলে 2a কমন নিলে জাস্ট এটা চলে আসছে, দেন আমরা লিখে দেবো এটা মানে হচ্ছে এস, প্রুফ হয়ে গেল। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো বেসিক্যালি এবার এগুলো মনে রাখতে হবে, এবার এর ওপর থেকে বিভিন্ন অঙ্কও দেয়, ঠিক আছে? তো বেসিক্যালি প্রমাণ করতে দেয় 3 নম্বরটা বেশি ইম্পর্ট্যান্ট, দেন 4 নম্বরটা। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি এই বলগতি যে চ্যাপ্টার, ওর টোটাল 4টে যে গাণিতিক সমীকরণ বা গাণিতিক প্রকাশ যেগুলো ছিল ওটা আমরা দেখলাম। ফার্স্ট যেটা এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা ওটা দেখলাম। দেন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দেখলাম। 4 নম্বর এটা আমরা এগুলো বিভিন্ন দেখলাম কী করে প্রমাণ করতে হয়, কী ব্যাপারগুলো, প্রত্যেকটা রাশি কোন রাশিটা মানে কী বা কোনটাই কী ডিনোট করা যায় সেটা আমরা জানলাম। অঙ্কের কিছু সূত্র যেমন এই এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানলাম, ক্রস গুণ যেটা সমানুপাতে এ যদি এরকম থাকে সি বাই ডি, তাহলে এ ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি, সি এরকম জানলাম। উভয় পক্ষে স্কোয়ার করা জানলাম। কোনো কিছু ধরো এই যে ধরো এ প্লাস বি আছে, এখান থেকে আমি ধরো এখানে এরকমভাবে স্ট্রাকচার আছে, যদি এখান থেকে 2 কমন নেওয়া হয় তাহলে এখানে 2 চলে গেল, মানে এ প্লাস এখানে দেন হাফ হয়, এই ব্যাপারটা আমরা জানলাম। 2 নেই তো 2 কমন নেওয়া হয়েছে, তার জন্য হাফ করা হয়েছে, কারণ 2 দিয়ে ইন্টু করলে 2 কেটে যাবে, বি পড়ে থাকবে সেমের সাথে। এই কিছু অঙ্কের ধারণা আমরা জানলাম। তো এগুলো তোমরা যখন অঙ্ক যে করবে, অঙ্কের চ্যাপ্টারগুলো বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক প্রক্রিয়া, তখন আরও ডিটেলসে জানতে পারবে। তো মেনলি ওই ধারণার উপর নির্ভর করে 4টে সমীকরণ, বেসিক্যালি 3 নম্বর আর 4 নম্বরটা পুরো অঙ্কের ওই ধারণাগুলোর উপর নির্ভর করে আছে। তো বেসিক্যালি এই 4টে জিনিস আমরা আজকে জানি। ওকে, তো আজকে এই যে ক্লাসের ওপর থেকে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে, কোনো কোশ্চেন থাকে, তো কমেন্ট বক্সে তোমরা করে দিও। ওকে, আর এই চ্যাপ্টারে পার্ট 1, 2 যেটা আমি আগে বললাম, যদি না দেখে থাকো, বেসিক্যালি পার্ট 2টা যদি না দেখে থাকো, তো ওইটা না দেখে থাকলে এইগুলো কিছু বুঝতে হবে, কারণ ওখানেই পার্ট 2তে বিভিন্ন যে রাশিগুলো দেখতে পাচ্ছ, অতিক্রান্ত দূরত্ব, বেগ, ত্বরণ, সরণ, দ্রুতি, এগুলো নিয়ে বেসিক্যালি টোটাল মানে ওই পার্ট 2 এর যে ক্লাসটা ছিল টোটালি এই রাশিগুলোর ওপরই নির্ভর, ওই রাশিগুলো নিয়ে আলোচনা ছিল, ঠিক আছে? তো ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওটা চেক আউট করে নিও। ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্টস।